খুব দামি একটা কমেন্ট একজন করেছেন, আর কমেন্টের রিপ্লাই আমি এর আগের দিন বলেছিলাম যে আমি দেব। কমেন্টটা হচ্ছে, আমার শ্বশুরবাড়ির লোকজন, মানে বিয়ের পর শ্বশুরবাড়ির লোকজন আমায় ভিডিও করতে দেবেন কি দেবেন না। এই রিপ্লাইটা আমার প্রত্যেকের জন্য। প্রথম কথা হচ্ছে, আমি কোনো খারাপ কাজ তো করছি না যে ওনারা আমায় নিষেধ করবেন। আমি তো ভালো কাজই করছি। এবার ভালো কাজটা কি, আমার এখান থেকেই একটা আর্নিংয়ের সোর্স, যেহেতু সেখান থেকে আমার কাজকে আমি যথেষ্ট সম্মান করি, আর আমি জানি যে আমি কোনো খারাপ কাজ করছি না। এটা প্রথম কথা। দ্বিতীয় কথা, সবাই সমস্ত কিছু বোঝে না। এবার সোশ্যাল মিডিয়া মানেই মানুষের ধারণা যে একটা খারাপ দিক, কিন্তু সোশ্যাল মিডিয়া শুধুমাত্র খারাপ দিক নয়, ভালো দিকও রয়েছে। এবার সেটা তাদেরকে বোঝাতে হবে। সব সময় যে বুঝে যাবে ব্যাপারটা এমন নয়, তাকে বোঝাতে হবে তাদেরকে, আর আমি শিওর তারা বুঝবে, ইভেন তারা বোঝে। সো আরও একটা কথা বলবো, যেটা আমার ইনকাম সোর্স, যে কাজ থেকে, এবার প্রত্যেকের কাজের সোর্স আলাদা হয়। আমি ভিডিও করি, তাছাড়াও আমি কিছু কাজ জানি হাতের, তো সেখান থেকে দাঁড়িয়ে আমার যেহেতু এটা একটা ইনকাম সোর্স, আর সেখান থেকে আমার ইনকাম হয়, সেখান থেকেই আমার একটা আর্নিংয়ের রাস্তা, সেখান থেকে আমাকে কেউ হুট করেই বলবে বন্ধ করতে, পছন্দ করবে না, সেটা হবে না। আমি তাদেরকে বোঝাবো, আর আমি শিওর তারা বোঝে বা বুঝবে। আর আরেকটা কথা হচ্ছে, আমি কোনো খারাপ কাজ করছি না, তাই তাদের বারণ করার বা তাদের পছন্দ না হবার কোনো কারণই নেই। আমি জানি তো আমি খারাপ কাজ করছি না। আচ্ছা, ওনাদেরকে ছাড়ুন, আপনারাই বলুন না যে আমি কোনো খারাপ কাজ করছি। কখনো দেখেছেন সোশ্যাল মিডিয়ায় এসে আমি কোনো নোংরামি করেছি? করিনি তো। তাহলে আপনাদের যদি প্রবলেম না হয়, তাহলে তাদেরও হবে না। তো এতটুকুই বলার ছিল, এর থেকে বেশি আর কিছুই বলবো না। আর আরেকটা কথা হচ্ছে, এই টাইমে দাঁড়িয়ে এই কয়েকদিন, আর জাস্ট দুই একদিন পরে 2026 পড়ে যাবে, এই টাইমে এসেও মানুষ একেবারেই বোঝে না, ব্যাপারটা এমন নয়। এখন সবাই বুঝতে শিখেছে, সব কিছুর একটা দুটো দিক থাকে, একটা ভালো একটা খারাপ। আমরা কোনটা বেছে নিচ্ছি সেটা একান্তই আমাদের উপর ডিপেন্ড করছে। সো আমি এতটুকুই বলবো যে কোনো প্রবলেম হবে না, আপনারা আমার আগেও ভিডিও দেখতে পারবেন।